অ্যাকিউরেসি জাস্ট দেখেন ভাই, মানে অ্যাকিউরেসি দেখলে আপনার চোখ কপাল উড়ে যাবে। 13টা আমরা ব্যাক টেস্ট করলাম, রাইট? 13টার মধ্যে কটা আসলো আমাদের? 10টায় আমাদের শিওর শট আসলো, একটা এমডিজি প্রফিট আসলো, রাইট? জাস্ট লুকিং লাইক আ ওয়াও। কি বলবো, স্ট্র্যাটেজিটা কিন্তু পাওয়ারফুল আছে, কিন্তু আমরা এর সঠিক ব্যাপারটা করতে পারি না, রাইট? এই যে অনেকে শুনেছেন হয়তো বা, যারা নতুন আছেন তাদের কাছে একদম নতুন, কিন্তু যারা পুরাতন আছেন তারা হয়তো শুনেছেন। কিন্তু কোন ক্যান্ডেলে ট্রেড নিতে হবে, কোথায় থেকে রেড গ্রিন গণনা করতে হবে, কী কী রিকোয়ারমেন্ট আছে বা কী কী কন্ডিশন আছে, কোথায় আমাদের ট্রেড করতে হবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। আজকে আমি সেইটাই আপনাদেরকে শেখাবো। অ্যান্ড এইটার যে অ্যাকিউরেসি আপনারা যদি দেখবেন, এই যে প্যাটার্নটা দেখতে পারতেছেন, এই যে দেখেন এই প্যাটার্নটা সেম। এই যে আপনার দেখেন, একটু যদি দেখেন, এই যে রেড ক্যান্ডেল, রাইট? এই যে রেড ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল। এখন ট্রেড নিতে কোন ক্যান্ডেল বলতেছে? এই রেড ক্যান্ডেল নিতে বলতেছে। আপনি এই রেড ক্যান্ডেল নিতে পারতেন। এখন আমি আপনাকে শেখাইছি 5 নাম্বার ক্যান্ডেল ট্রেড নিতে, প্রতিটা ক্যান্ডেল রিড করে দেখালাম, প্রতিটা স্ট্র্যাটেজি দেখালাম। আমাদের টোটাল এখন পর্যন্ত কতগুলো পাইছি? 16টা পাইছি। 16টার মধ্যে 13টা আমাদের শিওর শট পাইছি। এখানে শিওর শট এবং কিসের ভিত্তিতে এখানে নিতে হবে, এই যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। এগুলো যদি না জানেন, আপনাকে সবাই প্যাটার্ন দেখাই দিবে, সবাই শেখাই দিবে, কিন্তু কোথায় ট্রেড নিতে হবে, কত নাম্বার ক্যান্ডেল ট্রেড নিতে হবে, কী কী রিকোয়ারমেন্টস আছে এগুলো ফলো করতে হবে, এইগুলো কিন্তু কেউ শেখাবে না। আমাদের জাস্ট অ্যাকুরেসি দেখেন আপনি, ঠিক আছে? জাস্ট দেখলে বুঝতে পারবেন। আমরা 43তম দিন আমরা প্রফিট করালাম। আমরা জাস্ট শিওর শট, আমরা যেতেগুলো দিই আমরা শিওর শট, এবং ডাউন ট্রেন্ডে মার্কেটকে আপে উঠাই দিই। আপনি জাস্ট একটু অ্যাক্টিভিটি চেক করলে বুঝতে পারবেন, ঠিক আছে? এই সিগন্যাল গ্রুপে জয়েন করতে আমাদের কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে না, আমাদের কোনো অ্যাফিলিয়েট নাই। ওকে, আপনারা যারা মেন্টরশিপ আছে জয়েন করবেন ট্রেডিং শেখার উদ্দেশ্যে, 3টা গ্রুপের অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। কোন 4টা গ্রুপ? এখানে যদি একটু দেখাই, আমাদের এই যে ডিসকাস গ্রুপ, যেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন, লাইভ ক্লাস যেখানে আমি ক্লাস করাবো, সিগন্যাল গ্রুপে, প্লাস ফরেক্স বেসিক ক্লাস, ফরেক্সও আপনাকে শেখাবো জাস্ট মেন্টরশিপ ব্যাচে জয়েন করলে। সো মেন্টরশিপ ব্যাচে রেজিস্ট্রেশন কিন্তু চালু আছে এখনও, সো দ্রুত জয়েন করে ফেলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিওর শট প্যাটার্ন স্ট্র্যাটেজি দেখাবো, এবং এটা আমাদের শিওর শট স্ট্র্যাটেজির 9তম ভিডিও হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা কিন্তু 8টা শিওর শট স্ট্র্যাটেজি ইউটিউবে শেয়ার করেছি। যারা দেখেন না, ইউটিউবে চ্যানেলে ঘোরাঘুরি করলেই দেখতে পারবেন, অথবা প্লেলিস্ট হিসাবে সাজিয়ে রেখেছি, সেটা দেখলেও বুঝতে পারবেন। আজকে যে আমাদের স্ট্র্যাটেজিটা, সেটা মূলত হচ্ছে প্যাটার্ন ভিত্তিক, ঠিক আছে? যে কালার প্যাটার্ন আছে, কালার প্যাটার্নের উপর ভিত্তি করে আমাদের শেষ স্ট্র্যাটেজিটা তৈরি করা হয়েছে। যারা নতুন আছেন তাদের জন্য একদম নতুন লাগবে, কিন্তু যারা এই সেক্টরে পুরাতন আছেন তাদের কাছে হয়তো বা মনে হবে যে হ্যাঁ, আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করেছি, বা অনেকে এই স্ট্র্যাটেজির কথা বলেছে। দেখেন, স্ট্র্যাটেজির কথা অনেকেই বলেছে, এই স্ট্র্যাটেজি আমিও কমপক্ষে 1-1.5 বছর থেকে ফলো করতেছি, এর আগে থেকেও ফলো করি। ওকে, কিন্তু মাঝখানে একটু কাজ করা অফ করে দিয়েছিল, তাই এটা নিয়ে ভিডিও দেয় নেই। এখন আবার কাজ করতেছে, তাই আমি আবার ভিডিও মেক করলাম আপনাদের জন্য। ওকে, সো স্ট্র্যাটেজিটা কি আমি দেখাবো এখনই, কিন্তু তার আগে বলবো যে এটার কিছু কন্ডিশন আছে, এবং স্ট্র্যাটেজি সবাই দেখাই দিয়ে চলে যায় যে এরকম হলে মার্কেটে ট্রেড নেন, এরকম হলে আপে ট্রেড নেন, কিন্তু কন্ডিশনগুলো কেউ বলে না যে কী কী কন্ডিশন ফুলফিল হলে আসলে এটা কাজ করবে, ঠিক আছে? সো আমি আগে স্ট্র্যাটেজিটা দেখাই, ঠিক আছে? স্ট্র্যাটেজিটা আমি দেখাবো, ওয়েট। এই যে এখানে দেখেন, আমাদের শেষের স্ট্র্যাটেজিটা হচ্ছে এটা। এই যে ফটো, এই ফটোটা কিন্তু আমি ইতে দিয়ে দিব, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে? সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি শেয়ার করে দেবো। এটা অলরেডি আমাদের মেন্টরশিপ ব্যাচ 4-এ আপলোড করে দিয়েছি। অ্যান্ড এটা কিন্তু আমাদের কততম স্ট্র্যাটেজি দেখেন, 29-30তম স্ট্র্যাটেজি, ঠিক আছে? তো আমি আপনাদেরকে ইউটিউবে শেয়ার করতেছি 9তম স্ট্র্যাটেজি হিসাবে। আমাদের কিন্তু এই যে 30টা স্ট্র্যাটেজিতে পিডিএফ, এটা কিন্তু মেন্টরশিপ ব্যাচে জয়েন করলে পেয়ে যাবেন। ওকে, সো শুধু এইটার জন্য না, আপনারা মেনলি মেন্টরশিপ ব্যাচে ট্রেডিং শেখানো হয়। আমি যেভাবে ট্রেডিং করি, আমি যেভাবে প্রফিট করি, ঠিক আছে? আপনাদেরকেও প্রফিট করানো, এবং আমি যখন লাইভ ট্রেডিং করি, মানে সেশন করি, আমি নিজে পার্সোনাল যখন মার্কেটে বসে যখন ট্রেড করি, তখন কিন্তু আমি আমাদের মেন্টরশিপ ব্যাচের কিন্তু সিগনাল দিই, ঠিক আছে? সেই সিগনালে কিন্তু আমাদের দেখেন যে আমাদের আজকে 43তম দিন ছিল, ঠিক আছে? তো আমরা 43তম দিন আমরা প্রফিট করেছি, আলহামদুলিল্লাহ, কোনো লস নাই। 43তম দিন আমরা প্রফিট, অ্যান্ড আমাদের অ্যাকুরেসি 99%, ঠিক আছে? সো আপনারা যারা চাচ্ছেন ট্রেডিং শেখার পাশাপাশি আসলে নিজে প্রফিট করা, বা যারা লসে আছেন, যারা লসটা রিকভারি করতে যাচ্ছেন, তারা আমাদের এই মেন্টরশিপে জয়েন করতে পারেন। আপনাদের জন্য সেরা একটা প্ল্যান হবে এটা, ঠিক আছে? ওকে, আমাদের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। স্ট্র্যাটেজিটা হচ্ছে গিয়ে, আচ্ছা তার আগে বলে নিই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে জাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন। টেলিগ্রাম চ্যানেল সকল ট্রেডারদের জন্য 100% ফ্রি, ঠিক আছে? ওকে, এখন আমাদের শিওর শট স্ট্র্যাটেজিটা আমি মূলত এই স্ট্র্যাটেজি প্রথমে দেখাবো, এরপরে মার্কেটে যাব, মার্কেটে গিয়ে আমি ব্যাক টু ব্যাক ক্যান্ডেল বাই ক্যান্ডেল রিডিং করে আপনাদেরকে দেখাবো যে কাজ করছে কি কাজ করে নাই। ওকে,
কারণ এই যে ফটোটা, এই ফটোটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সো টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ইজিলি। সো এখন দেখেন আমাদের মেইনলি কী বলতেছে এখানে, কালার প্যাটার্ন ওয়াইজ এখানে কি প্যাটার্ন, রেড গ্রিন, পরবর্তী কি সে ট্রেড নেবো রেডে, আবার অপোজিট পক্ষে কি এখানে গ্রিন রেড, তাহলে কি সে ট্রেড নিব গ্রিনে। আমার হয়তো বা ভয়েস একটু খারাপ যাইতে পারে, কোথাও আমি অসুস্থ, ঠিক আছে। যাই হোক, এখন আমরা এটা সবাই জানি, অনেকে রেড গ্রিন প্যাটার্ন বলে, অনেকে গ্রিন রেড প্যাটার্ন, অনেকে শুনেছেন হয়তো বা, যারা নতুন আছেন তাদের কাছে একদম নতুন, কিন্তু যারা পুরাতন আছেন তারা হয়তো শুনেছেন। কিন্তু কোন ক্যান্ডেলের ট্রেড নিতে হবে, কোথায় থেকে রেড গ্রিন গণনা করতে হবে, কী কী রিকোয়ারমেন্ট আছে বা কী কী কন্ডিশন আছে, কোথায় আমাদের ট্রেড করতে হবে, এইটা কিন্তু আমরা কেউ জানি না। আজকে আমি সেইটাই আপনাদেরকে শেখাবো। অ্যান্ড এইটার যে অ্যাকিউরেসি আপনারা যদি দেখবেন, ঠিক আছে। মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে মাস্ট। মানি ম্যানেজমেন্টের কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে যে মেন্টরশিপ ব্যাচ আছে, মানি ম্যানেজমেন্ট ট্রেডিং প্ল্যান, সপ্তাহে কীরকম থাকবে টার্গেট, মাসে কীরকম টার্গেট থাকবে, আপনি কী কী ফলো করবেন, কী কী ফলো করে ট্রেড করবেন, এভরিথিং কিন্তু মেন্টরশিপ ব্যাচে শেখানো হয়। তাছাড়া কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মাঝে মধ্যে আপলোড দেওয়া হয়। সো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। অ্যান্ড যদি শিখতে চান অবশ্যই মেন্টরশিপ ব্যাচে আসতে হবে। নতুন আমাদের মেন্টরশিপ ব্যাচ শুরু করেছে, মেন্টরশিপ ব্যাচ 4, আমাদের আজকেই প্রথম ক্লাস যাবে, ঠিক আছে। সো যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন। ওকে, আমি সর্বপ্রথম যেখানে আসি ইউএসডি বিআরএল ওটিসিতে কিন্তু এই স্ট্র্যাটেজিটা ভালো কাজ করে, অ্যান্ড আলাদা মার্কেটেও কাজ করে, আপনারা ব্যাক টেস্ট করে নেবেন, ঠিক আছে। কিন্তু ইউএসডি বিআরএল ওটিসিতে মার্কেটটা ভালো কাজ করে। তো তারপরেও আপনারা জাস্ট একটু টেস্ট করে নেবেন যে কোন দিন ভালো কাজ করতেছে, কোন দিন কাজ করতেছে না। এটা কিন্তু মার্কেটের উপর ডিপেন্ড করে। সো আর এই স্ট্র্যাটেজিগুলো আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিই, যে কোন স্ট্র্যাটেজি আজকে কাজ করতেছে, কোনটা কাজ করতেছে না, এগুলো কিন্তু আমরা কিন্তু টেলিগ্রামে দিয়ে দিই। তো অবশ্যই এগুলোর আপডেট জানতে হলেও আপনাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে। আমি ফার্স্ট অফ অল এখানে কী করবো, ইউএসডি বিআরএল মার্কেটে এসেছি, এই কারেন্সিতে এসেছি। এখন আমি কি করব, এই যে মার্কেট, ঠিক আছে, এই যে মার্কেট, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত, এইখান থেকে আমি জাস্ট কি করব, একদম মাঝখানে চলে যাব। অ্যান্ড আমি এইখান থেকে দেখেন, এখান থেকে লোডিংও নাই। এখন আমি এইখান থেকে শুরু করবো, ওইটা একটু লোডিং নেই। ওকে, আমি এইখান থেকে শুরু করব, আজকে সকাল 11টা থেকে মেবি, এটা জানি না, ঠিক আছে। এইখান থেকে মার্কেটের যে আমি প্রতিটা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক রিড করে দেখাবো, ব্যাক টু ব্যাক আমরা ওই স্ট্র্যাটেজিটা ফলো করে দেখাবো যে ওই স্ট্র্যাটেজিটা কাজ করছে, কয়টা প্রফিট দিছে, কয়টা লস দিছে, কয়টা রিফান্ড দিছে, এভরিথিং আমি আপনাদেরকে দেখাবো এইখান থেকে, ঠিক আছে। সো দেখেন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন। প্রথমত আমরা এখানে আসি, আমাদের স্ট্র্যাটেজিটা কী বলতেছে, এখানে আমাদের কী হইতে হবে, রেড হইতে হবে, তারপরে গ্রিন, মানে 4টা ক্যান্ডেল টোটাল একটা প্যাটার্ন, রেড গ্রিন হলে পরবর্তী 5 নাম্বার ক্যান্ডেলে আমরা রেডের জন্য ট্রেড নেব। আবার অপোজিট পক্ষে এখানে দেখেন, এখানে গ্রিনের জন্য ট্রেড নেব। কয় নাম্বার ক্যান্ডেল, 5 নাম্বার ক্যান্ডেলে, এটা 1 নাম্বার ক্যান্ডেল, রাইট, 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল, 4 নাম্বার ক্যান্ডেল, এই যে 5 নাম্বার ক্যান্ডেল আমরা ট্রেড নেব, রাইট। সো এখানে কিন্তু আমরা এখানে ট্রেড পেয়ে যাচ্ছি। সো এখন কোন ক্যান্ডেল থেকে আমরা 5 নাম্বার ক্যান্ডেল ট্রেড নেব, এটা আমাদের কিন্তু শিখতে হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি যদি এখানে একটু দেখাই, আমাদের কালার প্যাটার্নটা কই তৈরি হয়েছে, আমি যদি একটু দেখাই, একটু ওয়েট করবো আমরা। দেখেন, কালার প্যাটার্ন আমরা এখানে নিতে পারবো কি, এগুলো তো কালার প্যাটার্ন তৈরি হয়েছে না। আমরা নিতে হবে আমাদের কি, আমি যদি একটু ড্র করে দেখাই তাহলে আপনারা একটু ভালো বুঝবেন এই বিষয়টা। কালার প্যাটার্নটা আমাদের নিতে হবে যেখান থেকে কালার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। কোথা থেকে কালার চেঞ্জ হয়েছে এই জিনিসটা আমি বুঝাই। দেখেন, ধরেন যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, পরবর্তী আবার গ্রিন হয়েছে, এখন গ্রিন ক্যান্ডেল থেকে কী হয়েছে, কালার চেঞ্জ হয়ে রেড হয়েছে, ঠিক আছে। এইখান থেকে আমরা গণনা শুরু করব। এখন ধরেন যে রেড হয়েছে 1 নাম্বার ক্যান্ডেল, এই যে গ্রিন হয়েছে 2 নাম্বার ক্যান্ডেল, আবার রেড হয়েছে 3 নাম্বার ক্যান্ডেল, আবার গ্রিন হয়েছে 4 নাম্বার ক্যান্ডেল। এখন এই যে রেড, যেটা রেডের জন্য ট্রেড করবো, স্ট্র্যাটেজির ভিত্তিতে 5 নাম্বার ক্যান্ডেল ট্রেড প্লেস করবো। কোথা থেকে আমরা গণনা করেছি যদি একটু দেখেন, এই যে এইখান থেকে, যেখান থেকে কালার চেঞ্জ হচ্ছে, এখানে কালার চেঞ্জ হয়েছে না, এই গ্রিন ক্যান্ডেল থেকে এই রেড ক্যান্ডেল যখন গেছে তখন কালার চেঞ্জ হয়েছে, এটাকে তো কালার চেঞ্জ বলে, রাইট। যে গ্রিন সবুজ থেকে লাল হয়েছে ক্যান্ডেল, তার মানে কালার পরিবর্তন হয়েছে। তার মানে যেখান থেকে কালার পরিবর্তন হবে সেই ক্যান্ডেলকে আমরা 1 নাম্বার ক্যান্ডেল ধরবো। তারপরে 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল, 4 নাম্বার ক্যান্ডেল, 5 নাম্বার ক্যান্ডেল ট্রেড প্লেস করবো আমাদের স্ট্র্যাটেজির ভিত্তিতে। যেমন রেড গ্রিন, পরবর্তীতে কী আসে, রেড আসে, রাইট। আমি আবারও সব বিস্তারিত এখানে বলবো, তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন, প্যারা নেই। এখানে দেখেন আমাদের কি কালার চেঞ্জ হয়েছে, আমরা যদি এই এতটুকু মার্কেটে যদি একটু দেখার চেষ্টা করি, এখানে কালার চেঞ্জ হয়েছে। এখন বলবেন যে হ্যাঁ ভাইয়া, এখানে তো এই যে গ্রিন থেকে রেড হয়েছে, এখানে আমরা 1 নাম্বার ক্যান্ডেল ধরতে পারি। ওকে, আমরা এটাকে 1 নাম্বার ক্যান্ডেল ধরলাম, তারপরে গ্রিন হয়েছে 1, এখানে রেড 1, গ্রিন 2, রেড 3, এখানে কি আবার গ্রিন হয়েছে কালার প্যাটার্ন ওয়াইজ, হয় না তো। এটা যদি গ্রিন হইতো 4 নাম্বার ক্যান্ডেল, তাহলে 5 নাম্বার ক্যান্ডেল আমরা ডাউন ট্রেড প্লেস করতাম। কিন্তু আমাদের যে কনসেপ্ট,
আমাদের যে স্ট্র্যাটেজি এটা এখানে ফুলফিল হয় নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যাভয়েড করবো, এই সেটআপটা ভ্যালিড না। ঠিক আছে, আমি আবারও বলতেছি কোথায় আমাদের কালার প্যাটার্ন কোনটা কোনটা দেখেন, কালার চেঞ্জ হয়েছে কোনটা কোনটা, জাস্ট দেখেন এখান থেকে হয়েছে এই যে গ্রিন থেকে সবুজ থেকে সবুজ, সবুজ থেকে সবুজ, কালার চেঞ্জ হয় নাই, সবুজ থেকে রেড হয়েছে, তার মানে কালার চেঞ্জ হয়েছে। এখন এটাকে আমরা 1 নম্বর ক্যান্ডেল হিসেবে ধরতে পারবো, রাইট। তারপরে কী হয়েছে এখানে যদি দেখি, এই রেড থেকে আবার গ্রিন হয়েছে, এখন এখান থেকে কালার হিসাবে ধরবো রেড গ্রিন। ঠিক আছে, এখানে আমাদের কয় নম্বর ক্যান্ডেল এটা ধরতে পারবো, এটা আমাদের 2 নম্বর ক্যান্ডেল। এখন 3 নম্বর ক্যান্ডেল আমাদের কী হইতে হবে, রেড হইতে হবে, এখানে কি রেড হয়েছে না, তার মানে এটা আমাদের ভ্যালিড না, এগুলো আমাদের নেওয়া যাবে না। মানে কালার প্যাটার্ন হইতে হবে 4টা ক্যান্ডেলের কালার প্যাটার্ন তৈরি হতে হবে, রেড গ্রিন অ্যান্ড ওইটাই ফার্স্ট কালার প্যাটার্ন হইতে হবে যেটা কালার চেঞ্জ হয়েছে। আরও বিস্তারিত ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আমি কী বোঝানোর চেষ্টা করতেছি। এইখানে দেখেন, এখানে কি আমাদের কোনো হয়েছে, এইখানেও সেম হয় নাই। এইখানে যদি একটু দেখেন কী হয়েছে, এই দেখেন কালার চেঞ্জ হয়েছে কোথা থেকে, এখান থেকে গ্রিন থেকে রেড হয়েছে, ওকে হলো বুঝলাম। এই যে আমাদের রেড ক্যান্ডেল, এটা আমাদের 1 নম্বর ক্যান্ডেল, ওকে এখানে কালার চেঞ্জ হয়েছে, 1 নম্বর ক্যান্ডেল ধরে ফেলছি। এখন 5 নম্বর ক্যান্ডেল ট্রেড প্লেস করবো, কিন্তু তার আগে তো আমাদের কালার প্যাটার্নটাও হতে হবে, যেমন রেড হবে, তারপরে গ্রিন, তারপরে রেড, এখানে আর পরবর্তীতে কী হওয়ার কথা ছিল, গ্রিন হওয়ার কথা ছিল। কোন স্ট্র্যাটেজির ভিত্তিতে, এই যে আমাদের যে এই স্ট্র্যাটেজির ভিত্তিতে আমাদের এখানে কী হওয়ার কথা ছিল একটু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে, দেখেন এখানে, এই যে দেখেন এখানে কী হয়েছে আমাদের, যদি এখানে দেখে এই যে দেখেন কালার চেঞ্জ হচ্ছে এখান থেকে, রাইট, এখান থেকে কালার চেঞ্জ হচ্ছে, এই রেড হলো এই রেড, এই গ্রিন হলো এই গ্রিন, এই রেড হলো এই যে এই রেড। কিন্তু এই যে 4 নম্বর ক্যান্ডেল কি এখানে গ্রিন হয়েছে, হয় নাই, তার মানে আমাদের সেটা ফুলফিল হয় না। কিন্তু 4 নম্বর ক্যান্ডেলটা যদি, যে এই 4 নম্বর ক্যান্ডেলটা যদি গ্রিন হইতো এখানে, ঠিক আছে, এখানে যদি গ্রিন হতো তাহলে পরবর্তীতে আমরা ডাউন জোন ট্রেড নিতে পারতাম, যেহেতু হয় নাই তাহলে তো আমাদের এটা ইনভ্যালিড। ওকে, সো আমরা ভ্যালিড একটা প্যাটার্ন খুঁজবো, তারপরে এখানে ট্রেড প্লেস করার চেষ্টা করবো। চলুন আমি আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে, যে মার্কেটে কতভাবে এখানে মানে কীভাবে আপনাকে ট্র্যাপ করতে পারে, বা আপনি কীভাবে ট্র্যাপটা ধরতে পারবেন। অ্যান্ড এটাই মেইনলি আপনাকে সবাই শেখাই চলে যাবে প্যাটার্ন, সবাই শিওর স্ট্র্যাটেজি শেখাবে, কিন্তু কীভাবে ফলো করতে হয়, কী কী কন্ডিশন আসলে আপনি এটা মানবেন, ফলো করবেন, এটা কিন্তু কেউ শেখায় না। ঠিক আছে, এখানে দেখেন কালার চেঞ্জ কই হয়েছে, এখানে যদি দেখি আমাদের রেড, এই যে এখান থেকে রেড থেকে গিয়েছে গ্রিন হয়েছে, এটা আমাদের কালার চেঞ্জ হয়েছে, এটা আমার 1 নম্বর ক্যান্ডেল। এখন আমরা কালার হিসেবে ধরি গ্রিন রেড, পরবর্তীটাই গ্রিনের জন্য ট্রেড করবেন। আমি আবারও দেখাচ্ছি, এবার দেখলে বুঝতে পারবেন আশা করা যায়। ওকে, এখানে দেখেন, ওকে এই কালার প্যাটার্নটা আমি আপনাকে দেখাচ্ছি, এটা বুঝে যাবে না আপনারা। এবার দেখেন আমাদের কালার প্যাটার্ন ওয়াইজ এখানে কি বলতেছে, আমাদের প্রথম কন্ডিশন কি, আমাদের কালার চেঞ্জ ক্যান্ডেলটাকে আমরা 1 নম্বর ক্যান্ডেল হিসাবে ধরবো। কালার চেঞ্জ করেছে এখানে, এই যে রেড থেকে রেড হয়েছে, রেড থেকে যে গ্রিন হয়েছে, এই যে এই মূলত এই ক্যান্ডেলটা আমাদের হয়েছে কালার চেঞ্জ, রাইট। এইখানে দেখতে গেলে কালার চেঞ্জ এখান থেকে শুরু হয়েছে, তো এই ক্যান্ডেলকে আমরা 1 নম্বর ক্যান্ডেল হিসেবে ধরবো, বিবেচনা করব। ওকে, তো এটা গেল আমাদের ফার্স্ট রুলস। এখন আমরা এটাকে 1 নম্বর ক্যান্ডেল হিসেবে ধরলাম, এই যে 1 নম্বর ক্যান্ডেল, রাইট, 1 নম্বর ক্যান্ডেল কী হয়েছে, গ্রিন হয়েছে, তার মানে এই যে এখানে দেখেন আমাদের কালার প্যাটার্ন কোনটা, এই যে এটা গ্রিন, এই যে দেখেন এখানে গ্রিন, ওকে গ্রিন। এখন 2 নম্বর ক্যান্ডেল কী হয়েছে, রেড হয়েছে, দেখেন গ্রিন রেড। 5 নম্বর ক্যান্ডেল কিসের জন্য ট্রেড, গ্রিনের জন্য ট্রেড। এইদিকে দেখলে আপনি বুঝতে পারবেন, জাস্ট এখানে দেখেন, ফলো করেন। এই যে এই গ্রিন ক্যান্ডেল মানে এই যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে, রেড ক্যান্ডেল মানে এই রেড ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেল মানে এই গ্রিন ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেল মানে এই যে রেড ক্যান্ডেলটা। এখন এই যে 5 নম্বর ক্যান্ডেল ট্রেড প্লেস করতে বলতেছে, সেটা কোনটা, এই যে এইটা, এই ক্যান্ডেলটা। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনি। মেইনলি আমাদের গণনা করতে হবে, আমরা 5 নম্বর ক্যান্ডেলে ট্রেড করব, এটা হলো প্রথম কথা। ঠিক আছে, 5 নম্বর ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো আমরা। অ্যান্ড কোথা থেকে গণনা শুরু করবো, যেখান থেকে কালার প্যাটার্ন শুরু হয়েছে, মানে কালার চেঞ্জ শুরু হয়েছে, এই রেডটাকে ধরা যাবে না, এই রেডগুলোকে ধরা যাবে না। কালার এখানে যদি ধরি, এই রেডকে যদি ধরি 1 নম্বর ক্যান্ডেল, রেড গ্রিন ধরবো না, কজ আমরা এই ক্ষেত্রে আমাদের অ্যাকুরেসি কমে যাবে। ঠিক আছে, আমাদের কিন্তু এক্ষেত্রে অ্যাকুরেসি কমে যাবে। এখান থেকে কোনটা ধরবো, এখান থেকে ধরবো। ঠিক আছে, এই যে রেড গ্রিন সরি আমি ভুল বলতেছি, এই যে দেখেন গ্রিন রেড, পরবর্তী ক্যানেল কি গ্রিন। 5 নম্বর ক্যানেল ট্রেড নিতাম শিওর শট। ঠিক আছে, আমাদের একটা শিওর শট পেয়ে গেলাম। চলেন আমি আরও দেখাবো, মার্কেটে যতগুলো আছে সবগুলো দেখাবো। ঠিক আছে, আমার চোখে যতগুলো পড়বে আমি সবগুলো দেখানোর চেষ্টা করবো। এখানে কালার প্যাটার্ন তৈরি হয়েছে, এগুলো থেকে কালার প্যাটার্ন তৈরি হয় নাই ওভাবে, জাস্ট আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে আমাদের একটা কালার প্যাটার্ন মেবি তৈরি হয়েছে, দেখেন কোনো স্কিপ করবো না। এই দেখেন রেড হয়েছে, রাইট, রেড হয়েছে, দেখেন রেড 1 নম্বর ক্যান্ডেল, এটাকে ধরবো রেড গ্রিন, সব কিছু ঠিকঠাক। আমাদের 4টা ক্যান্ডেল হয়েছে, 5 নম্বর ক্যান্ডেল ট্রেড প্লেস করতাম, আমাদের লস দেখা দিচ্ছে। একটা ক্যান্ডেল লস ধরে নিলাম, আমাদের টোটাল ট্রেড কটা পেয়েছি, 2টা, তার মধ্যে একটা লস একটা প্রফিট। ওকে, লস নিলাম, মেনে নিলাম, কজ লস হলে নিতে হবে, আমি আপনাদেরকে সেইটাই দেখাবো যেটা আসলে কাজ করে।
এইখানে দেখেন এই যে এটা আমাদের কি ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল হয়েছে। এখন এখান থেকে কালার চেঞ্জ হয়েছে, রাইট। এটা 1 নাম্বার ক্যান্ডেল, গ্রিন রেড গ্রিন রেড, তার মানে পরবর্তী ক্যান্ডেল কিসের জন্য ট্রেড, গ্রিনের জন্য ট্রেড, রাইট। কয় নাম্বার ক্যান্ডেল আমাদের ট্রেড পড়তেছে একটু যদি আমরা একটু দেখাই, জাস্ট বোঝার চেষ্টা করেন, বুঝলে আপনারা এখানে সব কিছু করতে পারবেন, ঠিক আছে। কিন্তু যদি না বোঝেন তাহলে কিন্তু দিন শেষে মাথার উপর দিয়ে চলে যাবে। এই দেখেন এখান থেকে কালার চেঞ্জ হচ্ছে, রাইট। এই এখানে দেখেন গ্রিন রেড গ্রিন রেড, এই যে 5 নাম্বার ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করতাম। বুঝতে পেরেছেন কেন ট্রেড প্লেস করতাম আমরা? কজ এইখান থেকে কালার চেঞ্জ হয়েছে, যে এইখান থেকে কালার চেঞ্জ হয়েছে, গ্রিন হয়েছে। 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল, 4 নাম্বার ক্যান্ডেল, 5 নাম্বার ক্যান্ডেল ট্রেড প্লেস করতাম। অ্যান্ড কালার প্যাটার্ন ওয়াইজ গ্রিন রেড, পরবর্তী ক্যান্ডেল গ্রিনের জন্য ট্রেড। তাছাড়া আপনারা এটা সহজ হিসাবে আমাদের এই যে এটা দেখলে বুঝতে পারবেন, যেটা শুরুতে দেখেন সুন্দরভাবে দেওয়া আছে যে কোনটার ক্ষেত্রে আপের ট্রেড নেবেন, কোনটার ক্ষেত্রে ডাউন ট্রেড নেবেন। খুবই ইজি, বাচ্চাকে একবার দুইবার বুঝে দিলে বুঝতে পারবেন, ঠিক আছে। ভিডিওর শেষে কিন্তু আমি বলবো এটা কোন কোন মার্কেটে ভালো কাজ করবে, ঠিক আছে, কোন মার্কেট কী অবস্থা থাকলে এটা বেশি ভালো কাজ করবে, ঠিক আছে। এখানে আমরা কয়টা ট্রেড পেলাম, 3টা ট্রেডের মধ্যে 2টা শিওর শর্ট প্রফিট, 1টা লস, ওকে। তো এখন আমরা একটু এদিকে আসবো। এই যে দেখেন এখানে আবার দেখেন আমাদের কালার প্যাটার্ন তৈরি হয়ে গেছে, এই দেখেন, রাইট। এখান থেকে কালার চেঞ্জ হয়েছে, রাইট। এখানে যদি দেখি গ্রিন থেকে রেড হয়েছে, কিন্তু আমাদের পরবর্তীটা গ্রিন হয়েছে, ঠিক আছে। আমাদের 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল কি আমাদের রেড হয়েছে? না, হয় না, তার মানে ভ্যালিড না। এখন কী দেখবো, এখানে দেখেন এই যে গ্রিন থেকে গ্রিন, তারপরে গ্রিন থেকে রেড হয়েছে, তার মানে কালার চেঞ্জ হয়েছে। 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল, 4 নাম্বার ক্যান্ডেল, 5 নাম্বার ক্যান্ডেল, হ্যাঁ 4টা ক্যান্ডেল আমাদের পরপর ঠিক আছে, রেড গ্রিন 5 নাম্বার ক্যান্ডেল রেডের জন্য ট্রেড নিতেন শিওর শর্ট। তাহলে আমরা 4টা ট্রেড পেলাম, 3টা ট্রেড শিওর শর্ট, রাইট। চলেন আমরা আরও দেখাই, জাস্ট দেখবেন, ঠিক আছে। আপনারা জাস্ট দেখবেন, আমি কিন্তু একটাও মিস দিব না, আপনারা শুধু দেখবেন। এই যে এখান থেকে দেন কালার চেঞ্জ হয়েছে কোথায়, এইখানে, রাইট। এখানে কালার চেঞ্জ হয়েছে রেড গ্রিন, পরবর্তী রেডের জন্য ট্রেড নিতেন 110% শিওর শর্ট। বুঝতে পেরেছেন? এখন বুঝতে পারতেছেন? বুঝতে না পারলে জাস্ট কমেন্টে বলতে হবে ভাই, আমি বুঝতে না পারলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই যে প্যাটার্নটা দেখতে পারতেছেন, এই যে দেখেন এই প্যাটার্নটা সেম। এই যে আপনার দেখেন, একটু যদি দেখেন, এই যে রেড ক্যান্ডেল, রাইট, এই যে রেড ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল। এখন ট্রেড নিতে কোন ক্যান্ডেল বলতেছে? এই রেড ক্যান্ডেল নিতে বলতেছে, আপনি এই রেড ক্যান্ডেল নিতে পারতেন। এখন আমি আপনাকে শেখাইছি 5 নাম্বার ক্যান্ডেল ট্রেড নিতে কোন ক্যান্ডেল থেকে গণনা শুরু করবেন, যেখান থেকে কালার চেঞ্জ হয়েছে সেখান থেকে গণনা শুরু করবেন। সেখান থেকে গণনা শুরু করে 5 নাম্বার ক্যান্ডেলে আপনি গ্রিন এই কালার প্যাটার্ন গণনা করলে আপনি দেখবেন রেডের জন্য ট্রেড আসবে। অ্যান্ড গণনা করে আপনি দেখবেন যে এই ক্যান্ডেল আপনার ট্রেড আসতেছে, অ্যান্ড এটা শিওর শট। তাহলে আমরা কয়টা পেলাম? মেবি আচ্ছা, এটা আমি গুনতে হয়তো ভুল হয়ে গেছে, মেবি 5টা, ঠিক আছে, 4টা কিংবা 5টা। আচ্ছা 5টা ধরি, আমার আসলে খেয়াল নাই এখানে কয়টা ধরে ফেললাম। 5টার মধ্যে আমাদের 4টা শিওর শট প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, ওকে। সো আমরা এখানে যদি যাই, আমরা আর কি কোনো কালার প্যাটার্ন দেখতে পারতেছি না, এগুলোতে কিন্তু কালার প্যাটার্ন তৈরি হয় না, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমার চোখে পড়তেছে, দ্যাটস আমি এখানে দেখছি। এখানে দেখেন আমাদের কি কালার প্যাটার্ন তৈরি হয়েছে, মনে হচ্ছে কালার প্যাটার্ন তৈরি হয়েছে, বাট না। এই যে এখান থেকে রেড থেকে গ্রিন হয়েছে, এটা আমরা 1 নাম্বার ক্যান্ডেল ধরলাম, ঠিক আছে। এখন গ্রিন, তার মানে 2 নাম্বার ক্যান্ডেল 3 নাম্বার ক্যান্ডেল পর্যন্ত ঠিক আছে, কিন্তু 4 নাম্বার ক্যান্ডেলে গিয়ে আমাদের কিন্তু কালার প্যাটার্ন তৈরি করেনি। 4 নাম্বার ক্যান্ডেলকে রেড হলে কিন্তু আমাদের এই স্ট্র্যাটেজিটা ভ্যালিড হতো, পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড প্লেস করতাম, রাইট। কিন্তু 4 নাম্বার ক্যান্ডেলে আমাদের এটা তৈরি হয় না, দ্যাটস আমরা এটাকে অ্যাভয়েড করবো। পরবর্তীতে আবার দেখেন এখানে কি হয়েছে, গ্রিন থেকে গ্রিন, অ্যান্ড দেন এখানে কি হয়েছে, কালার চেঞ্জ করে রেড করছে। তার মানে এটা আমাদের 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল, রেড গ্রিন, তার মানে কি 4টা ক্যান্ডেল আমাদের কালার প্যাটার্ন ওয়াইজ চলছে। 5 নাম্বার ক্যান্ডেল আমরা ট্রেড করবো রেড গ্রিন, পরেরটা রেডের জন্য ট্রেড করবো 110% শিওর শট। 6টার মধ্যে আমাদের 5টা শিওর শট পেলাম, ওকে। ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমাকে অনেক করে যাইতে হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড আপনারা অবশ্যই করবেন, একটা জিনিস করবেন যে ডজি জিনিসটাকে ডজি যেটা থাকবে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এখানে দেখেন কালার চেঞ্জ, এখানে এই যে গ্রিন রেড, এখানে কালার প্যাটার্ন নয় যে আমাদের 4টা ক্যান্ডেল ঠিক আছে, পরবর্তী ক্যান্ডেল ট্রেড প্লেস করতাম, লসে যাইতো। 6টার মধ্যে মেবি আরে ভুলেই যাচ্ছে আমি, মেবি 6টা হলো না 7টা হলো, 7টার মধ্যে মেবি 2টা লস, ঠিক আছে, এটা দিয়ে 2টা লস হইলো, ঠিক আছে। আমি প্রিভিয়াস 5টা বললাম না 6টা বললাম, আমার সঠিক মনে নেই, ওকে। 7টা ধরে ফেলছি আমি সময় ওয়েস্ট করবো না এগুলো ভাবতে, ওকে। তাহলে এখানে যদি দেখেন এখানে ডজি হয়েছে, এটাকে বাদ দেন, কালার চেঞ্জ হয়েছে এখান থেকে গ্রিন, এটাও ডজি। আমরা যদি এইটাকেও যদি ধরি রেড গ্রিন, তার মানে কি 4টা ক্যান্ডেল আপনার প্যাটার্ন চলছে, পরবর্তী ক্যান্ডেল কিসের জন্য ট্রেড আসবে, রেডের জন্য। 8টার মধ্যে আপনার কয়টা, 6টা শিওর শট। চলেন, শিওর শটই কিন্তু প্রফিট হচ্ছে, আপনার কিন্তু এমটিজি নেওয়া লাগতেছে না। আপনি জাস্ট দেখেন এখানে কি কালার প্যাটার্ন তৈরি হয়েছে না, এখানে আপনার এখানে ইনভ্যালিড হয়ে গেছে, ঠিক আছে, এখানে আপনার ইনভ্যালিড হয়ে গেছে। সো কালার প্যাটার্ন তৈরি হয় না, আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি শুধু আপনাকে সেটা দেখাচ্ছি যেগুলো আসলে প্রতিটা ক্যান্ডেল কিন্তু আমি ব্যাক টেস্ট করে দেখাচ্ছি, এখানে কিন্তু কোনো একটা প্যাটার্নও মিস দিচ্ছি না,
তার মানে বোঝেন যে এটার অ্যাকুরেসি কেমন। এই যে দেখেন এখান থেকে কোনটা থেকে কালার চেঞ্জ হচ্ছে, এখানে গ্রিন থেকে গ্রিন, এই যে রেড থেকে, এটা 1 নাম্বার ক্যান্ডেল আমরা ধরলাম, ঠিক আছে। এখন আমাদের 4টা ক্যান্ডেল কী হতে হবে, কালার প্যাটার্ন ওয়াইজ হতে হবে, রেড গ্রিন রেড গ্রিন, 4টা ক্যান্ডেল হয়ে গেছে। 5 নাম্বার ক্যান্ডেল আমরা রেডের জন্য ট্রেড করবো, 110% শিওর। বুঝতে না পারলে একটু জাস্ট এই প্যাটার্নটা দেখে নেবেন, তাহলে বিস্তারিত বুঝে যাবেন। ওকে, চলেন আমি আরও দেখাই। তার মানে কয়টা হলো আমাদের, 9টার মধ্যে আমাদের 7টা শিওর শর্ট প্রফিট, নন এমটিজি, কোনো কিন্তু আমাদের নাই, ঠিক আছে, এমটিজি না, এমটিজি ছাড়া কিন্তু শিওর শর্ট প্রফিট। এই যে দেখেন আবার কালার প্যাটার্ন তৈরি হয়ে গেছে আমাদের, এই যে গ্রিন রেড, পরবর্তী ক্যান্ডেল গ্রিনের জন্য ট্রেড প্লেস করতেন, 110% শিওর শর্ট। ওকে, আমি আর বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি না, কজ অনেক দূর চলে আসছে, আমরা এটা দেখাইতে হবে। 10টার মধ্যে 8টা শিওর শর্ট প্রফিট, ঠিক আছে। আমি চলেন আবার দেখাচ্ছি, এই যে এখানে কালার প্যাটার্ন তৈরি হয়ে গেছে, রেড গ্রিন রেডের জন্য ট্রেড নিতেন, 110% শিওর শট। জাস্ট একবার ভিডিওটা আবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোথায় ট্রেড নিচ্ছি। 11টার মধ্যে আমাদের 9টা শিওর শট, ঠিক আছে। এখন আমাদের কালার প্যাটার্ন কই দিয়ে রয়েছে জাস্ট দেখবো আমরা। ওকে কালার প্যাটার্ন তো কই দিয়ে রয়েছে, এগুলো আমি ফলো করে কিন্তু আমি স্ক্রিনশট দিলাম, ঠিক আছে, সরি সিগনাল দিলাম আমাদের মেন্টরশিপ ব্যাচের গ্রুপে। আমরা টানা 41 দিন প্রফিট করেছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমাদের কালার প্যাটার্ন কইতে রয়েছে যে ডজিগুলোকে অ্যাভয়েড করবেন, ঠিক আছে, ডজি অ্যাভয়েড করতে পারলেই হয়ে যাবে। এই যে এখান থেকে দেন শুরু হয়েছে, রাইট। এই যে দেখেন কালার প্যাটার্ন, কালার চেঞ্জ হয়েছে এখান থেকে গ্রিন, তারপরে এখানে 1 নাম্বার ক্যান্ডেল ধরলাম, গ্রিন রেড, পরবর্তী গ্রিনের জন্য ট্রেড করবেন, 110% শিওর শট। কয়টা হলো, 12টার মধ্যে আমাদের 10টা প্রফিট শিওর শট, কোনো এমটিজি ছাড়া, কোনো আমরা এমটিজি ইউজ করি নাই। এখানে দেখেন আমাদের প্রফিট হয়েছে নাকি লস হয়েছে, এখান থেকে কালার চেঞ্জ হয়েছে, রেড গ্রিন, এই মাত্র আমাদের একটা আসলো যেখানে আমাদের লস, কিন্তু এমটিজি নিলে প্রফিট হইতো। তার মানে কি, আমাদের এখানে 13টার মধ্যে আমাদের 10টা শিওর শট, একটা এমটিজি প্রফিট, রাইট। চলেন অ্যাকিউরেসি জাস্ট দেখেন ভাই, 13টা স্ট্র্যাটেজি, মানে অ্যাকিউরেসি দেখলে আপনার চোখ কপাল উঠে যাবে। 13টা আমরা ব্যাক টেস্ট করলাম, রাইট। 13টার মধ্যে কয়টা আসলো আমাদের, 10টায় আমাদের শিওর শট আসলো, একটা এমটিজি প্রফিট আসলো, রাইট। জাস্ট লুকিং লাইক আ ওয়াও, কি বলবো, স্ট্র্যাটেজিটা কিন্তু পাওয়ারফুল আছে, কিন্তু আমরা এর সঠিক ব্যাপারটা করতে পারি না, রাইট। এই যে এখানে দেখেন, এখান থেকে কালার চেঞ্জ হচ্ছে, রাইট, যে রেড গ্রিন, পরবর্তী ট্রেড নিতে 17 এমটিজিতে প্রফিট হয়ে গেছে। 14টার মধ্যে 12টা ট্রেড প্রফিট, ভাই কি বলবো, জাস্ট সেরা, ঠিক আছে। কালার প্যাটার্ন আর কই চেঞ্জ হয়েছে আমি জাস্ট আপনাদেরকে দেখাই, তারপরে এখানে বুঝতে পারবেন। এখান থেকে কী হয়েছে, গ্রিন হয়েছে, রেড থেকে গ্রিন হয়েছে, এখানে গ্রিনে 1 নাম্বার 2 3 4, এখানে আপনি ট্রেড নিতেন, পরবর্তী ট্রেড নিতেন, এটা রিফান্ড হয়ে যেত, ঠিক আছে। এটাকে রিফান্ড হিসেবে ধরা যায় বা লস হিসেবে কনসিডার করে ফেললাম, সমস্যা নাই। 15টার মধ্যে আমাদের 3টা লস, আমাদের 12টা প্রফিট। চলেন আমি আরও দেখি, আমার গ্রোনার হয়তো ভুল হইতে পারে, ঠিক আছে। আমি ভিডিও মেক করতে গেলে এরকম 1-2টা ভুল হয়, তো এগুলো মেনে নিন। এখানে আমাদের প্যাটার্ন তৈরি হয় নাই, চলেন আমরা আর একটু দেখি, ঠিক আছে। প্যাটার্ন তৈরি হলে আমি অবশ্যই দেখাবো, কেন না, ঠিক আছে। আমি অসুস্থ ভাই, এই কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আপনি একটু বুঝে নেন। প্যাটার্ন কিন্তু তৈরি হয় নাই, আমি কিন্তু দেখতেছি, আমি জোরে দেখে যাচ্ছি। এই যে দেখেন এখানে প্যাটার্ন তৈরি হয়ে গেছে, এই যে দেখেন রেড হয়েছে, রাইট, রেড গ্রিন, আপনার রেড জোন ট্রেড দিন 110% শিওর শট। আমাদের কালার প্যাটার্ন ওয়াইজ 16টার মধ্যে 13টা ট্রেড প্রফিট, আরে বাহ, কি জাস্ট অ্যাকিউরেসি জাস্ট দেখেন না ভাই, জাস্ট দেখেন। এখানে কিন্তু কালার প্যাটার্ন তৈরি হয় না ভাই, আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন, ঠিক আছে। এমন ভাইবেন না আমি স্কিপ করে চলে যাচ্ছি, আমি প্রতিটা ক্যান্ডেল রিড করে দেখালাম, প্রতিটা স্ট্র্যাটেজি দেখালাম। আমাদের টোটাল এখন পর্যন্ত কতগুলো পাইছি, 16টা পাইছি, 16টার মধ্যে 13টা আমাদের শিওর শট পাইছি। এই যে এখানে আবার দেখেন রেড, এখানে শিওর শট, এবং কিসের ভিত্তিতে এখানে নিতে হবে, এই যে কন্ডিশনগুলো আছে, এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। এগুলো যদি না জানেন, আপনাকে সবাই প্যাটার্ন দেখাই দিবে, সবাই শেখাই দিবে, কিন্তু কোথায় ট্রেড নিতে হবে, কত নাম্বার ক্যান্ডেল ট্রেড নিতে হবে, কী রিকোয়ারমেন্টস আছে, এগুলো ফলো করতে হবে, এগুলো কিন্তু কেউ শেখাবে না, ঠিক আছে। তো অবশ্যই দেখতে হবে। এখানে কতটা গেল, আমাদের 17টার মধ্যে আমাদের 14টা এখানে শিওর শট। ওকে, আমরা আরও দেখবো এখানে, জাস্ট ওয়েট, আমরা এখানে দেখি কোনো কালার প্যাটার্ন ফলো হয়েছে কিনা। কোনো কালার প্যাটার্ন ফলো হয় না, এখানে কালার প্যাটার্ন ফলো হয়ে গেছে। এই দেখেন গ্রিন রেড, আপনি এখানে ট্রেড নিতেন, আপের জন্য রিফান্ড হয়ে গেছে, পরবর্তী নিতে পারতেন প্রফিট। 18টার মধ্যে আমাদের কটা প্রফিট গেল, 15টা ট্রেড প্রফিট 18টার মধ্যে। আর কি লেভেলে অ্যাকুরেসি আপনাদের লাগবে ভাই, আই ডোন্ট নো। এই যে দেখেন কালার চেঞ্জ হয়েছে কই থেকে, এই যে গ্রিন রেড, আমাদের 4টা ক্যান্ডেল আমাদের কালার কনফার্মেশন ওয়াইজ গেছে। এখন 5 নাম্বার ক্যান্ডেলে আমরা ট্রেড করতাম, 110% শিওর শট। 19টার মধ্যে 16টা ট্রেড আমাদের প্রফিট। চলেন এখানে কালার প্যাটার্ন তৈরি হয়েছে না, এখানে এই যে গ্রিন, তারপর ডাবল গ্রিন চলে আসছে, কালার প্যাটার্ন কিন্তু তৈরি হয়নি। এই যে এখানে কালার প্যাটার্ন তৈরি হয়ে গেছে, দেখেন এই যে রেড গ্রিন, পরবর্তী রেড শিওর শট। ভাই কি বলবো, ঠিক আছে, কিছুই বলার নাই আমার। 20টার মধ্যে আমাদের মেবি 17টা ট্রেড প্রফিট আসলো। গণনার 1-2টা তো ভুল হইতে পারে, বিকজ ভিডিও মেক করতে গেলে আমার খেয়াল থাকতেছে না, ঠিক আছে।
কিন্তু 20টার মধ্যে 17টা ট্রেড প্রফিট আসলো। এই যে দেখেন মারাত্মক, রেড গ্রিন পরবর্তী রেডের জন্য ট্রেড দিতে না 110% শিওর শট। ঠিক আছে, 21টার মধ্যে আমাদের কয়টা 19টা ট্রেড প্রফিট, হ্যাঁ মেবি 19টা না 18টা, হ্যাঁ 18টার মতো মেবি, হ্যাঁ 21টার মধ্যে 18টা ট্রেড প্রফিট। এই যে দেখেন রেডের জন্য ট্রেড নিলে প্রফিট, 22টার মধ্যে আপনার 19টা ট্রেড প্রফিট। ভাই আমার মনে হয় না আর দেখানোর প্রয়োজন আছে এখানে। ঠিক আছে, এই যে দেখেন গ্রিন রেড, আপনি অবশ্যই একটু লেভেলগুলো দেখবেন তাহলে আরও ভালো অ্যাকুরেসি পাবেন। এখানে যেমন একটা লেভেল আছে লোনলি ক্যান্ডেল লেভেল, সেই লোনলি ক্যান্ডেল লেভেলের জন্য অপেক্ষা করতে পারতেন, এখানে আসলে এমটিসি প্রফিট হয়ে গেছে। তারপর আমাদের কত 23টার মধ্যে আমাদের 20টা ট্রেড শিওর শট প্রফিট হয়ে গেছে। ভাই আর দেখানোর আমি প্রয়োজন মনে করতেছি না। ঠিক আছে, এখানে যদি দেখাই, এই দেখেন গ্রিন রেড পরবর্তী গ্রিনের জন্য ট্রেড প্লেস করতেন 100% প্রফিট। এটা যদি ধরুন যে ডজি বাদ দিবেন তাহলে এটা দেখেন রেড গ্রিন পরবর্তী রেডের জন্য ট্রেড নিতেন 110% প্রফিট। ভাই কি বলবো, এই যে এখানে দেখেন আবার গ্রিনের জন্য ট্রেড নিতেন 110% প্রফিট। কয়টা গেল ঠিক আছে, আপনি গুনতে পারবেন? আপনি গুনতে পারবেন না কয়টা গেল। মেবি আমাদের 25-26টা শিওর শট স্ট্র্যাটেজি গেছে। আমি আর দেখাইতে চাচ্ছি না, আপনারা জাস্ট ব্যাক টেস্ট করে নেন ভাই, অনেক মার্কেট আছে এখানে, এতগুলো দেখাইতে গেলে আমি প্রায় শেষ হয়ে যাব। ঠিক আছে, আমি একটা দুইটা দেখাই দিই, যদি দেখেন যে গ্রিন ট্রেড করতেন 110% শিওর শট। ভাই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই ট্রেড করে দেখাইতে পারলাম না। আপনারা অবশ্যই দেখবেন ইউএসডি বিআরএল মার্কেটে এটা ভালো কাজ করে, কিন্তু আবার অন্যান্য মার্কেটেও কাজ করে। কিন্তু অন্যান্য মার্কেটে আপনি 90%-এর মধ্যে অ্যাকুরেসি পাবেন, কিন্তু ইউএসডি বিআরএল মার্কেটে 95% অ্যাকুরেসি পাবেন। কিন্তু আবারও বলতেছি এটার কিন্তু কোনো দিন কাজ করে, কোনো দিন কাজ করে না। তাই অবশ্যই ব্যাক টেস্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আপনাকে আগে প্রিভিয়াস মার্কেট দেখতে হবে যে কাজ করছে কি কাজ করে নাই। আর এই আপডেটগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। টেলিগ্রাম চ্যানেলে এভরিথিং আপডেট দেওয়া হয়। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম কিন্তু আমাদের শেষ স্টাডি সিরিজ কিন্তু আসতেই থাকবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আরেকটা যে কথা সেটা হচ্ছে, যারা মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে যাচ্ছেন, আমার মতো ট্রেডিং শিখতে যাচ্ছেন, ট্রেডিং করতে চাচ্ছেন, তারা অবশ্যই মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে পারেন। মেন্টরশিপ ব্যাচের ক্লাস কিন্তু আমাদের সবার মতো শুরু হয়ে গেছে এবং সকল ক্লাস লাইভে হবে এবং সকল ক্লাস রেকর্ডেড থাকে। ঠিক আছে, আপনি যে কোনো সময় ক্লাস করে নিতে পারবেন। মেন্টরশিপ ব্যাচে জয়েন করলে আপনি আমাদের এই যে প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারবেন। যদি আমি একটু দেখাই, ওয়েট, গ্যাস মেন্টরশিপ ব্যাচে জয়েন করলে কিন্তু আপনি আমাদের এই যে প্রিমিয়াম 4টা গ্রুপে জয়েন করতে পারবেন। ঠিক আছে, এই যে মেন্টরশিপ ব্যাচ 4, ঠিক আছে, মেন্টরশিপ ব্যাচ 4-এ আপনি এমইউ ডিসকাস গ্রুপ, যেখানে আপনি ট্রেডিং রিলেটেড প্র্যাকটিস করতে পারবেন। এই যে বাইনারি ট্রেডিং লাইভ ক্লাস, এখানে কিন্তু আমি অলরেডি এই ফলোটা দিয়ে রাখছি, আমাদের যে এই ফলোটা সেই ফলোটা কিন্তু দিয়ে রাখছি। এখানে লাইভ ক্লাস হবে আমাদের বাইনারি। এই যে প্রিমিয়াম সিগন্যাল গ্রুপ, এই সিগন্যাল গ্রুপে কিন্তু আপনি জয়েন করতে পারবেন। ঠিক আছে, আমি যদি এখানে একটু দেখাই, এই প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারবেন। এখানে জাস্ট দেখেন আমাদের জাস্ট অ্যাকুরেসি দেখেন আপনি। ঠিক আছে, জাস্ট দেখলে বুঝতে পারবেন আমরা 43তম দিন আমরা প্রফিট করালাম। আমরা জাস্ট শিওর শট, আমরা যেতেগুলো দিই আমরা শিওর শট এবং ডাউন ট্রেন্ডে মার্কেটকে আপে উঠাই দিই। আপনি জাস্ট একটু অ্যাক্টিভিটি চেক করলে বুঝতে পারবেন। ঠিক আছে, এই সিগন্যাল গ্রুপে জয়েন করতে আমাদের কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে না, আমাদের কোনো অ্যাফিলিয়েট নাই। ওকে, আপনারা যারা মেন্টরশিপ আছে জয়েন করবেন ট্রেডিং শেখার উদ্দেশ্যে, তারা কিন্তু ইজিলি এখান থেকে সব কিছু করতে পারবেন। ওকে, সো এগুলো এই 3টা গ্রুপের অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। কোন 4টা গ্রুপ এখানে যদি একটু দেখাই, আমাদের এই যে ডিসকাস গ্রুপ, যেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন, লাইভ ক্লাস যেখানে আমি ক্লাস করাবো, সিগন্যাল গ্রুপে প্লাস ফরেক্স বেসিক ক্লাস, ফরেক্সও আপনাকে শেখাবো জাস্ট মেন্টরশিপ ব্যাচে জয়েন করলে। সো মেন্টরশিপ ব্যাচে রেজিস্ট্রেশন কিন্তু চালু আছে এখনও, সো দ্রুত জয়েন করে ফেলেন। ওকে, মেন্টরশিপ ব্যাচে। সো এখানে দেখেন আমাদের সিগন্যাল জাস্ট যদি দেখাই, আমি এখানে একটু দেখেন উপরে আমরা দেখাবো যতবার আমরা সিগন্যাল দিছি। এই যে দেখেন সিগন্যাল জাস্ট দেখেন, এই দেখেন শিওর শট, জাস্ট শিওর শট ছাড়া কোনো কথা নাই। ঠিক আছে, শিওর শট আমাদের জাস্ট অ্যাকুরেসি জাস্ট দেখেন, যে শিওর শট একটা দুইটা লস হলে, আমাদের 2টা লস হয় না, খুবই কম। আমাদের মানে 99% অ্যাকুরেসি বলতে পারি। 43 দিন প্রফিট করাচ্ছি, মানে বুঝতেছেন, মানে কি বলবো। ঠিক আছে, এবং এখানে ক্যান্ডেলের রিজনও সব বলে দিই। সো এখনও যারা জয়েন করেন নাই অবশ্যই মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে পারেন। আমাদের মেন্টরশিপ ব্যাচের ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি যদি এখানে একটু দেখাই, ওয়েট, মেন্টরশিপ ব্যাচের ডিটেলস কিন্তু আপনারা আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ওকে, মেইন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এখানে জাস্ট কমেন্ট বক্সে প্রথম কমেন্টের লিঙ্ক পাবেন অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে মেইন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা আজকে রাত লাইভ আসবো। এখন হচ্ছে ডেট হচ্ছে 3 তারিখ, আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি। ঠিক আছে,
আমরা লাইভে আসবো। সো এখানে দেখেন শিওর শট, জাস্ট শিওর শট। ওকে, সো মেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন, অ্যান্ড মেন্টরশিপ ব্যাচের ডিটেলস কিন্তু আপনারা পিন কমেন্টে পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন, জাস্ট এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আমরা কত কি এখানে শেখাবো, কত কি আপনাকে করবো। ওকে, জাস্ট এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন সব কিছু দেওয়া আছে, সব কিছু বলে দেওয়া আছে মেন্টরশিপ ব্যাচ কোর্স সম্পর্কে। ওকে, অ্যান্ড এখানে জাস্ট ক্লিক করলে আপনারা ওই পোস্টে চলে যাবেন, আমরা কী কী শেখাবো, আমি কী কী ফলো করে ট্রিট করি, যত কনসেপ্ট আছে এখানে জাস্ট দেখেন। ওকে, যত কনসেপ্ট আছে সব এখানে কিন্তু আমরা দেওয়া আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা মেন্টরশিপ ব্যাচে শেখাবো। তার পাশাপাশি আপনারা কী পাচ্ছেন, প্রিমিয়াম কোয়ালিটি সিগন্যাল পাচ্ছেন, যেগুলো ফলো করে আপনারা প্রফিট মেক করতে পারবেন, বা যারা লস আছেন তারা রিকভারি করতে পারবেন। টানা 43 দিন প্রফিট করালাম ভাই, আর কি চাই। ঠিক আছে, আমাদের 99% অ্যাকুরেসি। আমি এমন বলতেছি না আমাদের আর কোনো লস হবে না ভাই, হইতে পারে, কিন্তু একটাবার চিন্তা করেন, একটা মানুষের যদি নলেজ না থাকে তাহলে কীভাবে সে 43 দিন প্রফিট করাচ্ছে মেম্বারদেরকে, এবং সে কীভাবে নিজে প্রফিট করতেছে। ঠিক আছে, সো এই নলেজগুলো পেতে হলে অবশ্যই মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে হবে, প্লাস লস রিকভারি করতে চাইলেও মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে হবে। এভরিথিং আপনি এখানে পাবেন, ফরেক্স, এভরিথিং, ফরেক্স ট্রেডিং, বাইনারি ট্রেডিং, সব কিছু। সো এটা আপনার জন্য পারফেক্ট ভাই। অন্যের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে অনেক মারা খাইছেন, এবার একটু নিজের প্রতি একটু ইনভেস্ট করে নিজেকে শেখার পিছনে একটু সময় দেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি পারতেছেন, এবং নিজের কনফিডেন্স বিল্ড হবে। আমি লিখে দিচ্ছি, আপনারা যারা এখানে জয়েন করবেন আপনাদের নিজের চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যাবে ভাই। নাইম ভাই এখানে জয়েন করে জীবনে একটা ভালো একটা কাজ করছি। ঠিক আছে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে মেন্টরশিপ ব্যাচের ডিটেলস দেখে নেবেন, ভালো লাগলে জয়েন করতে পারেন, নতুবা ইউটিউবে আমার যত ভিডিও আছে লার্নিং কন্টেন্ট এগুলো ফলো করেই ট্রেডিং আস্তে আস্তে শিখতে পারেন। হ্যাঁ একটু কষ্ট হবে, বাট শিখতে পারবেন, কিন্তু সাজানো গোছানো চাইলে অবশ্যই মেন্টরশিপ ব্যাচে আসতে হবে। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে, স্ট্র্যাটেজি 10 আমরা নিয়ে আসবো কিনা, এবং সেটা কালার প্যাটার্নের ভিত্তিতে নাকি ইন্ডিকেটর স্ট্র্যাটেজি নিয়ে আসবো, এটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ভিডিওটি অবশ্যই একটা করে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।